वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च शिरपां साग्रजातं सवनरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवदतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सवनललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधायनिति नामिने। नमो विष्णुपादाय गौरप्रेष्ठाय भूतले श्रीमद्भक्तिप्रमदाय पुरीगच्छामि नामिने। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती नामिने। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ अस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधायन गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणति निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায়ের অষ্টমতম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটি আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? প্রকৃতিম সামাভাষ্টভবিষ্যজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমাং কৃৎস্নাম অবসম প্রকৃতেরবশাৎ। এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর প্রতিটি শব্দের অর্থ জানার প্রয়াস করব। তো প্রকৃতি মানে হচ্ছে জড়া প্রকৃতি। শ্যাম মানে আমার নিজের। অবষ্টভ্য আশ্রয় করে, বিসৃজামি সৃষ্টি করে, পুনঃ পুনঃ বারবার, ভূতগ্রামম সমগ্র জড় সৃষ্টি, ইমম এই, কৃৎস্নম সমগ্র, অবসম আপনা থেকেই, প্রকৃতির বশাৎ বসে। তো এই যে শ্লোকটি যে আমরা শ্রবণ করলাম এর অর্থ হচ্ছে এই জগৎ আমারই প্রকৃতির অধীন, অর্থাৎ এই যে জড় জগৎ বা চিন্ময় সমস্ত কিছু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই অধীন। তা প্রকৃতির বশে অবশ্যই, অর্থাৎ প্রকৃতির বশে অবশ্যই আমার ইচ্ছার দ্বারা, ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার দ্বারাই পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং আমার ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয়। অর্থাৎ যা কিছু জড় জগতে সৃষ্ট রয়েছে সমস্ত জীব হচ্ছে অন্তকালে আবার বিনষ্ট হয়, সেটিও কি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা শক্তির দ্বারাই এটি ঘটে থাকে। এই জড় জগৎ ভগবানের অপরা বা নিকৃষ্ট শক্তির অভিব্যক্ত। অর্থাৎ এই যে জড় জগৎ, যেই জগতে আমরা আমাদের মতো সমস্ত জীব রয়েছে, এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে অপরা বা নিকৃষ্ট শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। আর ভগবান শ্রীকৃষ্ণের উৎকৃষ্ট শক্তি বা পরা শক্তির দ্বারা কোন জগৎ পরিচালিত হয় সেটি হচ্ছে চিন্ময় জগৎ। আর এই জড় জগৎ হচ্ছে অপরা বা নিকৃষ্ট শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। সে কথা পূর্বে এই যে কিভাবে পরিচালিত হচ্ছে এটি আমরা পূর্বেও বহুবার আমরা শ্রবণ করেছি। সৃষ্টির সময় জড়া শক্তি মহৎ তত্ত্ব রূপে, অর্থাৎ যে জড়া শক্তি রয়েছে সেটি কিসে পরিণত হয়? মহৎ তত্ত্বে পরিণত হয় এবং প্রথম পুরুষ অবতার, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রথম পুরুষ অবতার কি মহাবিষ্ণু তাতে প্রবেশ করে থাকে।
তিনি কারণ সমুদ্রে শয়িত থাকেন। প্রথম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণু রূপে তার মধ্যে প্রবেশ করেন, তারপর কারণ সমুদ্রে শয়িত থাকেন। ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি রূপ হচ্ছে কি কারণ সমুদ্র। এই কারণ সমুদ্রে হচ্ছে শয়িত থাকেন এবং তার নিঃশ্বাসের ফলে ভগবান শ্রীকৃষ্ণ যে নিঃশ্বাসের ফলে কি হয়, কারণ সমুদ্র থেকে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং এই প্রতিটি ব্রহ্মাণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ আবার কি গর্ভদকাশায়ী বিষ্ণু রূপে প্রবেশ করেন। অর্থাৎ প্রথম তাহলে কি আমরা জানলাম, মহাবিষ্ণু থেকে কারণদকাশায়ী বিষ্ণু, তারপর গর্ভদকাশায়ী বিষ্ণু রূপে প্রবেশ করেন এবং এই প্রতিটি ব্রহ্মাণ্ডে অর্থাৎ যে প্রতিটি নিঃশ্বাসের ফলে যে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে আবার ভগবান শ্রীকৃষ্ণ কি রূপে প্রবেশ করেন, নিজেকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে ভগবান শ্রীকৃষ্ণ তার মধ্যে প্রবেশ করেন এবং সেই বিষ্ণু সর্বভূতে প্রবিষ্ট হন। অর্থাৎ এই যে জড়জগতে যা কিছু জীব সৃষ্টি হচ্ছে, সমস্ত জীবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে প্রবেশ করে থাকেন। এমনকি অতি ক্ষুদ্র ক্ষুদ্র জীব, যা কিছু আণুবীক্ষণিক জীব রয়েছে, সেই সমস্ত জীবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করেন। সেই তত্ত্ব এখানে বিশ্লেষণ হয়েছে নবম অধ্যায়। এই অধ্যায়ে আমরা যখন আরো অধ্যয়ন করব, তখন এই যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র জীবের মধ্যে প্রবেশ করছেন, সেটি আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তিনি সব কিছুর মধ্যে প্রবেশ করেন, অর্থাৎ এই যে ভগবান শ্রীকৃষ্ণ যা কিছু সৃষ্টি করেছে, বৃহৎ থেকে ক্ষুদ্রতম সমস্ত কিছুতেই ভগবান শ্রীকৃষ্ণের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এখন জীবেদের সম্পর্কে যা সংঘটিত হতে থাকে তা হচ্ছে সেগুলিকে জোড়া প্রকৃতির গর্ভে সঞ্চারিত করা হয়। অর্থাৎ জীবেদেরকে প্রথমে কি করা হচ্ছে, এই জোড়া প্রকৃতির গর্ভে সঞ্চারিত করা হয় এবং তাদের অতীত কর্ম, অর্থাৎ জীব হচ্ছে তার পূর্বকালে যে সমস্ত কর্ম সম্পাদন করেছেন, ভালো কর্ম অথবা খারাপ কর্ম যেইভাবে হতে পারে, সেই সমস্ত কর্মের ফলে যে সমস্ত কর্ম করে থাকে তার ফলে কি হয়, তারা জড়দেহ প্রাপ্ত হয়। তার সব কর্মের অনুযায়ী এবং তার স্বভাব অনুযায়ী তারা নির্দিষ্ট একটি জড়দেহ লাভ করতে থাকে এবং অতীতের কর্ম অর্থাৎ পূর্বকালে যে জন্ম এখন পেয়েছে, তার পূর্ব জন্মে যেরকম কর্ম বা তার স্বভাব ছিল, সেই অনুযায়ী তার কি হয়, সেরকম নতুন একটি দেহ প্রাপ্ত হয়। কর্ম অনুসারে বিভিন্ন অবস্থা প্রাপ্ত হয়। এইভাবে জড় জগতের কার্যকলাপ এবং দেহ প্রাপ্ত হওয়ার পর কি হলো, জড় জগতের সংস্পর্শে আসলো এবং জড় জগতের সংস্পর্শে আসার পর তার স্বভাব অনুযায়ী আবার পুনরায় বিভিন্ন রকমের জড় কর্মে শুরু করতে থাকে এবং সৃষ্টির একেবারে শুরু থেকেই বিভিন্ন প্রজাতি জীবেদের কার্যকলাপ, অর্থাৎ এই যে জড় জগৎ রয়েছে, এই জড় জগতে বিভিন্ন জীব রয়েছে। এই জীবেরা হচ্ছে সৃষ্টির প্রথম থেকে, অর্থাৎ এই যে জড় জগৎ যে সৃষ্টি হয়েছে, সেই সময় থেকে এই জীবেরা হচ্ছে বিভিন্ন রকমের কার্যে লিপ্ত রয়েছে। এমন নয় যে সবকিছু বিবর্তিত হচ্ছে, অর্থাৎ এই যে ভগবত গীতা শাস্ত্র অনুযায়ী কি সৃষ্টির সময় হচ্ছে এখন যে সমস্ত জীব রয়েছে, সৃষ্টির সময় সেই রকম জীবেরা রয়েছে। ঠিক আছে, তারা হচ্ছে নিজেদের স্বভাব অনুযায়ী একটা শরীর থেকে অন্য শরীরে পরিবর্তিত হয়, অর্থাৎ জীব তার স্বভাব অনুযায়ী এক দেহ যখন পরিত্যাগ করে এবং তার স্বভাব অনুযায়ী যে আবার একটা নতুন দেহ পায়। এইভাবে জীবের একটি দেহ থেকে অন্য দেহে পরিবর্তিত হয়। ব্রহ্মাণ্ড সৃষ্টির সঙ্গে সঙ্গে একই সময়ে বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই যে ব্রহ্মাণ্ড জড়জগৎ সৃষ্টির সময় বিভিন্ন রকমের প্রজাতির জীব আমরা লক্ষ্য করি, সেই সমস্ত জীবেরা সৃষ্টি হয়েছে। মানুষ, পশু পাখি সমস্তই একই সঙ্গেই সৃষ্টি হয়েছে, অর্থাৎ সমস্ত কিছু যা কিছু আমরা জড় দেহ দেখতে পাচ্ছি, এগুলি সব একই সঙ্গে সৃষ্টি হয়েছে। না, এই নয় যে একটি দেহ থেকে বিবর্তনের মাধ্যমে আরেকটি দেহ। এটি হচ্ছে ভগবত গীতার মত যে সমস্ত কিছুই একই সঙ্গে সৃষ্টি হয়েছে এবং
স্বভাব অনুযায়ী বিভিন্ন জন বিভিন্ন রকমের দেহ গ্রহণ করে। কারণ পূর্বকল্পের প্রলয়ের সময় জীবেদের যেমন বাসনা ছিল, অর্থাৎ বিভিন্ন রকমের কল্প, এক কল্প থেকে অন্য কল্পে যখনই যাই প্রথমে এক কল্পের সৃষ্টি হয় এবং কল্পান্তে সমস্ত কিছু আবার বিনষ্ট হয়। আর এই যে বিনষ্টের সময় জীবের যেরকম স্বভাব থাকে সেই স্বভাব অনুযায়ী আবার নতুন দেহ প্রাপ্ত হয়, অর্থাৎ স্বভাব অনুযায়ী আবার তারা আবার অভিব্যক্ত হয়ে থাকে। এখানে অবসম, যে এই যে শ্লোকটি আমরা শ্রবণ করলাম, এই শ্লোকে একটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে অবসম। অবসম শব্দের মাধ্যমে স্পষ্টভাবে বলা হয়েছে এই প্রক্রিয়াতে, অর্থাৎ যে একটি দেহ থেকে অন্য দেহ গ্রহণ করা এবং কল্পান্তে সমস্ত জীবের বিনাশ হয়ে যাওয়া, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া জীবের কোনো কিছু করারই সামর্থ্য থাকে না। অর্থাৎ এই সমস্ত কিছুই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণাধীন। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে একটি যে জীব হচ্ছে একটা সময় অবশ্যভাবে, মানে নিজের কোনো ক্ষমতাই থাকে না, সবকিছু বিনষ্ট হয়ে যায়। এবং পূর্ব সৃষ্টিকালের মধ্যে তার পূর্ব জীবন, তাদের সত্তার যে অবস্থা ছিল ঠিক সেইভাবে তারা আবার অভিব্যক্ত হয়। অর্থাৎ পূর্বকালে একটা সময় সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আবার কল্প যখন শুরু হচ্ছে ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা আবার জীব এই জড় জগতে প্রবেশ করছে, তার স্বভাব অনুযায়ী আবার পূর্ব জন্মের স্বভাব অনুযায়ী আবার নতুন জীবন শুরু করতে থাকে। এই সবই সাধিত হয় শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতে। অর্থাৎ এই যে জীব সৃষ্টি, পালন এবং বিনাশ, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া সমস্ত কিছুই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা শক্তির দ্বারাই হয়ে থাকে। এটি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তি। তো এইভাবে হচ্ছে কি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তি এবং বিভিন্ন জীব প্রজাতি সৃষ্টি করার পরে তাদের সঙ্গে তাদের কোনো সংস্পর্শ থাকে না। এইভাবে কি হচ্ছে, এটি পরম পুরুষোত্তম ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে এবং বিভিন্ন জীব প্রজাতি সৃষ্টি করার পরে তাদের সঙ্গে তার কোনো সংস্পর্শ থাকে না। অর্থাৎ জীব যে সৃষ্টি এবং পুনরায় বিনাশ প্রাপ্ত হচ্ছে, এই প্রক্রিয়া ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা হচ্ছে। কিন্তু এই শক্তির দ্বারা ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা হলেও কি হয়, ভগবান শ্রীকৃষ্ণ এগুলি নিয়ন্ত্রণাধীন নয়, অর্থাৎ ভগবান এগুলির সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত নয়, পরোক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার অপরা শক্তির মাধ্যমে এই সমস্ত কর্ম করে থাকেন। তাই ভগবান এই সমস্ত কিছুর যে জড়া প্রকৃতির যে বন্ধন, এই বন্ধনে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই মুক্ত, আর আমরা এই জড়া প্রকৃতির বন্ধনে হচ্ছে আবদ্ধ। এই জড়া প্রকৃতির বন্ধন থেকে আমাদের মুক্ত হতে হলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অচলা শুদ্ধ ভক্তি যে অভ্যাস সেটা আমাদের পালন করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র সেটি আমাদের সর্বদা জপ করতে হবে। এর ফলে আমরা কি এই যে জন্ম মৃত্যু জড়াবাদী যে বন্ধন, যে চক্রাকার আবর্তন, কল্পের পূর্বে আমাদের সৃষ্টি এবং কল্পান্তে আবার পুনরায় বিনাশ, এই যে চক্রাকার আবর্তন, এই আবর্তন থেকে আমরা মুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের গোলক ও বৃন্দাবন সেই ধামে আমরা প্রত্যাবর্তন করতে পারবো। তো বিভিন্ন জীবের কর্ম বাসনা পূর্ণ করার জন্য, অর্থাৎ বিভিন্ন জীব হচ্ছে তাদের বিভিন্ন রকমের কামনা বাসনা থাকে, এই কামনা বাসনা পূরণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই জড় জগৎ সৃষ্টি করেছে। আর যখন এই কামনা বাসনা থেকে ঊর্ধ্বে কোনো জীব পৌঁছাতে পারে, তখনই সেই জীব হচ্ছে চিন্ময় ধাম, ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় ধাম, যে ধামের কোনো বিনাশ নেই, সেই ধামে প্রত্যাবর্তন করার সুযোগ পায়। আর যখনই আমাদের মধ্যে কামনা বাসনা যত আমাদের মধ্যে বৃদ্ধি পেতে থাকবে, ততই আমরা এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হতে থাকবো। তাই আমাদের কামনা বাসনা যে রয়েছে সেটি আমাদের ধীরে ধীরে হ্রাস করার চেষ্টা করতে হবে, সেটি একমাত্র সম্ভব ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম করার মাধ্যমে।
তো এই কামনা বাসনা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কি এই জড় জগতে পুনরায় চক্রাকারে আবর্তন হতে থাকবো। এবং এই যে জড় জগতের জীবেদের কামনা বাসনা পূর্ণ করার জন্যই এই জড় জগৎ ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছেন, এবং তাই ভগবান এই জড় জগতের সঙ্গে লিপ্ত হন না, অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন শুধুমাত্র এই যে আণবিক এই সমস্ত জীবেদের কামনা বাসনা, কিন্তু ভগবান এই যে জড় জগৎ যে সৃষ্টি করেছে এর কোনোভাবেই ভগবান শ্রীকৃষ্ণের অধীন নয়। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের বিশ্রাম। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করব। তো আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথমতম ও দ্বিতীয়তম মাহাত্ম্য শ্রবণ করব। তো কি বলছেন? শৌনক উবাচ গীতায়াশ্চৈব মহাত্মানম যথাবৎ সুত মে বদ পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিনাদিতম। অর্থাৎ শৌনক ঋষি বললেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামুনি ব্যাস কথিত গীতা মাহাত্ম্য আমাকে বলুন। অর্থাৎ শৌনক ঋষি সুত গোস্বামীকে কি বলছেন? যে পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামুনি ব্যাস কথিত, অর্থাৎ এই যে আমরা যে গীতা মাহাত্ম্য শ্রবণ করছেন এটি ব্যাসদেব রচনা করেছিলেন। তো এই যে গীতা মাহাত্ম্য এটি শ্রবণ করার জন্য শৌনক ঋষি সুত গোস্বামীকে প্রশ্ন করলেন। সুত গোস্বামী তার পদুত্তরে কি বলছেন? শ্রুতবাচ ভদ্রম ভগবতা পৃষ্ঠম যদ্ভি গুপ্ততমম পরম শক্যতে কেন তদ্ভক্তম গীতা মাহাত্ম্যম উত্তমম। অর্থাৎ সুত গোস্বামী বললেন, আপনি উত্তম জিজ্ঞাসা করেছেন। অর্থাৎ এই যে শৌনক ঋষির প্রশ্ন কি, এটি হচ্ছে অতি উত্তম প্রশ্ন। তো যা পরম গোপনীয় সেই উত্তম গীতা মাহাত্ম্য কে বলতে সমর্থ? অর্থাৎ এই যে গীতার যে মাহাত্ম্য এটি হচ্ছে সকলের দ্বারা বলা সম্ভব নয়। এটি বাবা কি সুত গোস্বামী এটি আবার প্রশ্নের মাধ্যমে তুলে ধরেছে। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতার পাঠের বিশ্রাম। তো একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সম্পূর্ণ বিশ্রাম প্রদান করা হইল। হরি হর হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই শৈব সায় করি চরণ বন্দন হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই শৈব সায় জন্মই কাদা সবা কদরেণু পঞ্চগায় তাদের চরণ সেবী ভক্ত স্বামীদাস জনবী জনমে হয় অভিলাষ এই শৈব সায় যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজায় রামান শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরে রাম হরে রাম হরে বল
हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय श्री कृष्ण निताई गौर प्रेमानंद हरि हरि बोल जय श्री श्री गुरु गौरांग गदाधर गिरिधारी देव की जय जय सपरिकर श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी देव जगन्नाथ लक्ष्मी नृसिंह भगवान की जय जय गुरुदेव की जय गुरु परम्परा की जय वृंदा देवी तुलसी महारानी की जय भगवान मंगल हरिनाम संकीर्तन की जय जय श्री श्री निताई गौर प्रेमानंद हरि हरि बोल।